সমঝোতা করেন, মাতার রাজনীতি করেন, মাসলের রাজনীতি করার দরকার নেই। ক্ষমতায় আসলে বগুড়ার উন্নয়ন, ক্ষমতায় আসলে গোপালগঞ্জের উন্নয়ন, আমার সিদ্ধান্তে আমার উন্নয়ন। আমরা বলেছিলাম 20 গ্রামে 20 পার্লামেন্ট বা 20 গ্রাম পার্লামেন্ট। ভবিষ্যতের কথা তো আমরা বলতে পারি না। আমরা তো প্রত্যাশা করি যে একটা ভাইব্রেন্ট সংসদ হোক, কারণ দীর্ঘদিন বাংলাদেশের সংসদ বলে কিছু ছিল না। সো সেই জায়গাটাতে আমরা মনে করি যে এবার আমরা খুবই বিরোধী দলে খুবই স্ট্রংলি আছি এবং এখানে যারা আছেন তারা খুবই ম্যাচিউরড না, বাংলাদেশ সম্পর্কে সচেতন, বাংলাদেশ সংস্কার সম্পর্কে সচেতন এবং দীর্ঘ সময় ওনারা বাংলাদেশ নিয়ে বোঝাপড়া আছে। তো সেই জায়গা থেকে আমরা আশা করি যে ভালো কিছু করা সম্ভব যদি এখানে সরকারি দল জুলাই সনদ নিয়ে যদি তারা যথাযথ ভূমিকা রাখে। যদি না রাখে তাহলে হয়তো ভিন্ন ধরনের চিত্র আমরা দেখতে পাবো। এর কারণটা হচ্ছে এই সরকার বলেন, এই আগের সরকার বলেন, এই যাই বলেন, আমাদের মন্ত্রী বলেন, আমাদের এমপি হওয়া বলেন, সব কিন্তু জুলাইয়ের উপর নির্ভর করে আমাদের লিগেসি, আমাদের বৈধতা, সব কিছু। সেই গণভোটটাকে যদি আমরা রিফর্ম কাউন্সিল যেটা বলেছি, জাতীয় যেটা আমরা শপথ নিয়েছি, 2টা শপথ নিয়েছি আমরা, কিন্তু শুধুমাত্র মেম্বার অফ পার্লামেন্ট না, আমরা কিন্তু আপনারা যেটা বলি সংবিধান সংস্কার যে পরিষদ, সেটারও কিন্তু আমি সদস্য একজন। তো সেটা যদি ফাংশন না হয় তাহলে প্রত্যাশা অনুযায়ী যেটা আমরা সে সংসদ দেখতে চেয়েছিলাম, যে এরকম বাংলাদেশ দেখতেছিলাম, সেটা হয়তো হবে না। আমরা বলেছিলাম 20 গ্রামে 20 পার্লামেন্ট বা 20 গ্রাম পার্লামেন্ট, এটার কথা বলেছিলাম। এবং ওইটা বেসিক্যালি ছিল যে এমপির সাথে মেম্বারদের কানেকশন নেই। সাংবাদিক সমাজের প্রায় 40-45টা গ্রুপ আছে আমাদের পেশায়, এদের সাথে সরাসরি কমিউনিকেশন নাই। এবং আপনি জেনে খুশি হবেন, আমার যে প্রতিশ্রুত অনুযায়ী আমরা গত 25 তারিখে আমরা 20 গ্রাম পার্লামেন্টের কীরকম হতে পারে এটার উদ্বোধন অনুষ্ঠান করেছি। আমরা বিভিন্ন পেশাজীবী মানুষের পাশাপাশি, বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সব ধরনের জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানকে আহ্বান করেছি, ওনারা এসেছেন। আমরা সরাসরি কথা বলেছি, আমরা বলেছি আমার সিদ্ধান্তে আমার উন্নয়ন। তার মানে হচ্ছে আমরা সবাই মিলে কালেকটিভলি 20 গ্রামের উন্নয়নের ক্ষেত্রে একসাথে মতামত দিব। সেই কথাগুলোকে ফাইল আপ করে আমরা আসি সংসদে দাবি করব তাদের প্রতিনিধি হিসেবে। এবং ইট হ্যাজ স্টার্টেড অলরেডি, এবং এটা শুরু হয়েছে। আমরা প্রতিশ্রুতি নিয়ে কাজ করতেছি। এটা যত বেশি আমরা মানুষের সাথে কানেকশন ডিরেক্টলি হবে, এবং পাশাপাশি আমরা বলেছি যে আমরা আমাদের জনগণের কানেকশনের জন্য সরাসরি এমপির সাথে কথা বলার জন্য আমরা নাম্বার ওপেন করে দিয়েছি, মোড়ে মোড়ে নাম্বার টাঙিয়ে দিয়েছি, যাতে যে আমাদের জনগণ আমাদের সাথে কথা বলতে পারে সরাসরি এমপিকে, কোনো ভায়া মাধ্যম ছাড়া। এবং এটার কার্যক্রম আলহামদুলিল্লাহ স্টার্টেড, আমরা শুরু করে দিয়েছি। এটা যদি করতে পারি তাহলে কি হবে, আমাদের উন্নয়নে যে মানুষরা বলে যে আমার কথা ছাড়া দলীয় পার্সপেক্টিভ থেকে উন্নয়ন, এটা বলবো না, জনগণের পার্সপেক্টিভ থেকে উন্নয়ন। সব মানুষ মতামত দিচ্ছে, আমার বিরোধী দলের লোকও মেম্বার হতে পারে, কিন্তু আমরা তার পরামর্শ নিচ্ছি যে তার এলাকার উন্নয়নে কী করতে পারি। কারণ আমরা ঐতিহাসিকভাবে দেখেছি ক্ষমতায় আসলে বগুড়ার উন্নয়ন, ক্ষমতায় আসলে গোপালগঞ্জের উন্নয়ন, মানে যে এলাকায় আমি হাঁটছি সেই এলাকায় উন্নয়ন করবো না, তাহলে কিন্তু একটা বৈষম্যমূলক আচরণ হয়। কিন্তু দেশের উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য করা যায় না। আমার কনস্টিটিউয়েন্সি আমরা হাঁটতেই পারি, কিন্তু দেশের উন্নয়ন আমরা রেসপেক্ট করব। এই পলিসিটা ন্যাশনাল লেভেল থেকে লোকাল লেভেলে নিয়ে যাওয়ার আলোচনা, যেখানে আমার মেম্বার নাই, আমার চেয়ারম্যান নাই, আমার দলের মতাদর্শের না, কিন্তু আমি ওই এলাকাটার উন্নয়ন চাই, কারণ সেটা আমার এলাকা এবং আমার কনস্টিটিউয়েন্সি। এই মিশনটাই কাজ করেছি। ঐতিহাসিকভাবে ডায়ালগ ডিবেট না থাকলে কোনো প্রপার রেজাল্ট আসে না। তো ডিরেক্ট কানেকশন হলে সবসময় অনেকগুলো ক্ষোভও কমে যায়। এবং আমরা আরও বলেছি যে আমরা কয় টাকা বরাদ্দ পাবো সেটা ওপেন করে সবাই জানাই দেব, যাতে করে কেউ অস্বচ্ছতা এবং আমার ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এবং জবাবদিহিতার জায়গাটা, আমাকে যেন ডিরেক্টলি একজন ছাত্র প্রতিনিধি, একজন শিক্ষক প্রতিনিধি প্রশ্ন করতে পারে যে এই আমাদের ছাত্রদের জন্য কি হলো, 20 গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কী হলো, এবং সেটা উত্তর যেন দিতে আমি বাধ্য থাকি। এরকম একটা ট্রান্সপারেন্সি সিস্টেম ডেভেলপ করলে অবশ্যই অন্য অন্য জেলাগুলো ফলো করবে, আমার বিশ্বাস। আমাদের দল তো ডেফিনেটলি আমরা মানুষের আকাঙ্ক্ষাটাকে ধারণ করার চেষ্টা করতেছি, এবং আমার বিশ্বাস আমরা কালেকটিভলি আমাদের দলের ভিতরে যে ডেমোক্রেটিক প্র্যাকটিস সেটা আরও ভালো হবে। বাংলাদেশের মানুষের জন্য বলবো যে আমাদের পলিটিক্সে মারামারির পলিটিক্স আইনেন না। আওয়ামী লীগ স্টাইলে মারামারি, মাফিয়া স্টাইলে রাজনীতি পরিত্যাগ করতে হবে। বিএনপির ভাইদের প্রতি আহ্বান, বাড়ি টাড়ি ভাঙতেছেন, আজকেও আপনারা দেখেছেন যে আমার চুয়াডাঙ্গা একজনকে হত্যা করা হয়েছে। এগুলো কোনো ভালো রাজনীতি বহন করে না, কারণ আপনি পার্মানেন্ট না ভাই, আপনি 5 বছর পর থাকবেন কিনা আপনি জানেন না। সো এই কালচার যদি ডেভেলপ করেন, আপনার কাউন্টার গ্রুপও কিন্তু আপনাকে মেরে ফেলবে। এটা দরকার নেই, এটা ভালো জিনিস না। সমঝোতা করেন, মাতার রাজনীতি করেন, মাসলের রাজনীতি করার দরকার নেই। আমার 20 গ্রামবাসীর পক্ষে হচ্ছে আমরা 20 গ্রাম শান্তিপ্রিয় একটা জায়গা, তারপরে ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা, অনেকে উগ্র আচরণ আছে, সেগুলো পরিত্যাগ করে আসুন আমরা কালেকটিভলি একটা, আমাদের জেলাটা তো পিছিয়ে রাখা জেলা, এটা আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা বড় করতে পারবো ইনশাল্লাহ। এটা আমার আহ্বান। রমজানের সবাইকে শুভেচ্ছা।